সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব যে একটা বাক্যকে আমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুটোই করতে পারি কোনো প্রকার রুলস মুখস্থ ছাড়াই। যেমন আমরা প্রথমে দেখছি যে গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে নিলয় বট বুক, নিলয় একটি বই কিনলো। এখানে আমরা কিন্তু একটাই ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি যে নিলয় বট বুক, নিলয় একটা বই কিনলো। ফাইনাইট ভার্ব বলতে আমরা বুঝতে পারছি কি যে ভার্বটা তার বাক্যটা কমপ্লিট করে, যে ভার্বটা সাবজেক্ট ওয়াইজ ভার্বের রূপ পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এখানে নিলয় বাই থেকে বট হয়েছে, বাইজ হতে পারতো, আর এখানে আমাদের সেন্সটা কমপ্লিট হয়েছে। তাই আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকে আর হাজারোটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে আমরা এটা করব কম্পাউন্ড। কম্পাউন্ডে এখানে আমরা কি করব যে দুই দিকে দুটোই ফাইনাইট ভার্ব নিব, দ্যাট মিন্স রিলেটেড, দুটো ভার্বের সঙ্গেই সম্পর্ক থাকবে। যে গোয়িং টু মার্কেট নিলয় বট আ বুক, বাজারে গিয়ে নিলয় একটু বই কিনলো। তার মানে কি নিলয় বাজার গেল, মাঝে আমরা একটা কানেক্টর দিব কি অ্যান্ড, এবং একটি বই কিনলো। তাহলে কি দিব আমরা যে নিলয় বাজার গিয়েছিল, তার মানে এটা হচ্ছে পাস্টের ঘটনা। ওয়েন্ট টু মার্কেট, নিলয় বাজারে গেল আর কি করলো, একটা বই কিনলো। অ্যান্ড হি বট এ বুক, সে একটা বই কিনলো। এখানে নিলয় যেটা সেটাই কিন্তু হি, তাই আমরা বারবার হি নিব না। এখানে দিয়ে দেবো যে বট, যেহেতু এটা একটাই সাবজেক্ট, বট এ বুক, নিলয় বাজার গেল এবং একটা বই কিনলো। এবার কমপ্লেক্সে কি হবে? কমপ্লেক্স কি, যে যখন নিলয় বাজারে গেল তখন নিলয় একটা বই কিনলো, বাজারে না যাওয়ার আগে তো কিনতে পারবে না। তাহলে কি করলো যে হোয়েন, কে নিলয়, হোয়েন নিলয় ওয়েন্ট টু মার্কেট, যখন নিলয় বাজারে গেল কি করলো, হি, এবার আমরা একটা ফাইনাইট ভার্ব দিব যে হি বট এ বুক, যখন নিলয় বাজারে গেল সে একটা বই কিনলো। এখানে কানেক্টর হচ্ছে কমপ্লেক্সের হোয়েন। এর পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়েদার বিইং ভেরি কোল্ড, আবহাওয়া খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে উই ডিডেন্ট গো আউটসাইড, আমরা বাইরে যেতে পারিনি। তার মানে কি আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল তাই আমরা বাইরে যেতে পারিনি। আবার যদি আমরা করি যে আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল এবং আমরা বাইরে যেতে পারিনি, আমরা কিন্তু দুটোই নিতে পারি। এরকম আমরা অনেকে আছি বলি যে যেটা হচ্ছে দেয়া আছে আমাদের বিভিন্ন নোটবুকগুলোতে এটাই উত্তর, এর বাইরে আর কোনো উত্তর নেওয়া যাবে না। এটি কিন্তু ভুল ধারণা। যদি সেন্সটা ক্লিয়ার আসে তাহলে কিন্তু আমরা একাধিক উত্তর নিতে বাধ্য। যেমন এখানে আমরা দেখছি কি ওয়েদার কী ছিল, খুব বেশি ঠান্ডা হওয়ার কারণে আমরা বাইরে যেতে পারিনি। তার মানে কম্পাউন্ডে করব কি, যে আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল তাই আমরা বাইরে যেতে পারিনি। আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল মানে কি, দ্য ওয়েদার, এটা কিন্তু পাস্টের ঘটনা হচ্ছে, এখানে আমরা ডিড দেখতে পাচ্ছি। তাহলে দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়া খুব ঠান্ডা ছিল, সো তাই উই ডিডেন্ট গো আউটসাইড, তাই আমরা বাইরে যেতে পারিনি। এখানে যদি আমরা কেউ বলি যে দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড অ্যান্ড উই ডিডেন্ট, দ্যাটস কারেক্ট, কিন্তু আগেরটা বেশি ইম্পর্টেন্সই বহন করে। কমপ্লেক্সে কী হবে তাহলে, যেহেতু আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল তার কারণে আমরা বাইরে যেতে পারিনি। এখানে কিন্তু একটা আবহাওয়া ঠান্ডা থাকার আর বাইরে যাওয়ার সঙ্গে একটা কারণ খুঁজে পাচ্ছি, যে আবহাওয়াটাই ঠান্ডা ছিল এর কারণে আমরা বাইরে যেতে পারিনি। তাহলে আমরা কী দিব যে অ্যাজ, যেহেতু আবহাওয়াটা ঠান্ডা ছিল, অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ
কেমন ছিল? ওয়াজ ভেরি কোল্ড। যেহেতু আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল, উই ডিডন্ট গো আউটসাইড। যদি আমরা কেউ এখানে লিখে দিই যে অ্যাজ না দিয়ে সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড উই ডিডন্ট গো আউটসাইড, আমরা কিন্তু এটাও নিতে পারবো যে আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে আমরা বাইরে যেতে পারিনি। লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা ছাড়া ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো না। তার মানে কি? যে কঠোর পরিশ্রম করো, অন্যথায় তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। কঠোর পরিশ্রম করো, নতুবা তুমি জীবনে উন্নতি লাভ করতে পারবে না। তাহলে কম্পাউন্ডে আমরা কি বলবো? যে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো না। ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। এখানে আমরা যদি কেউ বলি যে ওয়ার্ক হার্ড, ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রম করো অথবা তুমি জীবনে উন্নতি করতে পারো না, দ্যাটস ওকে। কিন্তু আমরা যদি আদারওয়াইজ করি তাহলে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় যে কঠোর পরিশ্রম করো, অন্যথায় তুমি জীবনে উন্নতি করতে পারো না। তাহলে কমপ্লেক্সে কি? যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারো না। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে কি করতে পারো না? ইউ ক্যান নট সাকসিড ইন লাইফ। তাহলে আমরা যদি এইভাবে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স করি তাহলে কিন্তু আমাদের নিয়ম মুখস্থ করতে হয় না যে উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলে কম্পাউন্ডে আদারওয়াইজ হয়, অর হয়, কমপ্লেক্সে গিয়ে ইফ করতে হয়, নট করতে হয়। এগুলো একদমই আমাদের মনে রাখার কোনো দরকার হয় না। আমরা জাস্ট এটাকে একবার বাংলায় ট্রান্সলেট করব। এটা হলে কি হতে পারে, এটা হলে কি হতে পারে, এটার সিম্পল ফর্ম কী হতে পারে, কমপ্লেক্স কী হতে পারে, কম্পাউন্ড কী হতে পারে, তারপরে আমরা করে দেবো, দ্যাটস ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রুলস ছাড়াই সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সের একটি ক্লাস। দেখা হয় পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।